শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার 29 ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জিমি কার্টার সেন্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে 100তম জন্মদিন উদযাপন করেন তিনি। ওয়াটারগেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় এবং একজন ডেমোক্রেট হিসেবে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ডেমোক্রেট দল থেকে নির্বাচিত জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। 2023 সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেন্সে তার বাড়িতে হসপিস কেয়ারে ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। 2023 সালের 19 নভেম্বর মারা যান তার স্ত্রী। জিমি কার্টার 4 সন্তান ও 11 নাতি নাতনি রেখে গেছেন। এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার 100তম জন্মদিনে পৌঁছেছিলেন। জিমি কার্টার বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। জিমি কার্টারের ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেন, আমার বাবা একজন নায়ক ছিলেন, শুধু আমার কাছেই নন, যারা শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এমন সবার কাছেই। ইউএস বেঙ্গল ডেস্ক।